হ্যালো, অভিরূপ বাবু আছেন? হ্যাঁ আছে, একটু ধরুন দিচ্ছি। শুনছো? তোমার ফোন। হ্যাঁ আসছি। কে? জানি না। হ্যালো। ব্যাংক ম্যানেজার দীপঙ্কর দত্ত বলছি। হ্যাঁ স্যার বলুন। সরি অভিরূপ বাবু, ওই আপনার লোনটা হচ্ছে না। ওই কাগজপত্রে কিছু গন্ডগোল আছে। আপনি একবার ব্যাংকে আসবেন, হ্যাঁ স্যার। সব জানতে পারবেন। ঠিক আছে, রাখছি। কি গো, কি হলো? এইভাবে বসে পড়লে? বৌদি, কি হয়েছে? কিছু হয়েছে দাদা? কি জানি, কিছুই তো বলছে না। অভি, কি হয়েছে রে বাবা? ব্যাংকের ম্যানেজার ফোন করেছিলেন, লোনটা স্যাংশন হবে না। হবে না কেন? জানি না, তবে ব্যাংকে একবার ডেকেছেন। আচ্ছা যা, গিয়ে দেখা কর। আমার মনে হয় নিশ্চয়ই কোনো অসুবিধা আছে। আমার মনে হচ্ছে ওই জমিটা নিজের নামে করতেই গন্ডগোল পাকিয়েছে। ব্যাংকে যাওয়াটা এই মুহূর্তে খুব চাপ। এই লোনের জন্য ছোটাছুটি করতে গিয়ে সব তো এক্সস্ট করে ফেলেছি ছুটি। তুই যা, গিয়ে একবার ওনার সাথে দেখা কর, সব ঠিক হয়ে যাবে। এসব নিয়ে তো ভাবিস না বাবা। যা রে, এই দাদা মন খারাপ করিস না, যা অফিস যা। মা, আসছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস। মা, সুদীপাকে ডেকে দাও তো। ডাকছি। কি যে করছে সুদীপা? যা, তোর বৌদি তোকে ডাকছে। কি রে, বসে আছিস কেন? যা, রান্নাঘরে তোর বৌদি ডাকছে। হ্যাঁ এই তো যাচ্ছি। আচ্ছা মা, একটা কথা বলবো। বল। ধরো দাদা যদি লোনটা না পায়, তাহলে আমাদের নতুন বাড়ি হবে না বলো? হবে, সব হবে মা, সব হবে। যা, তুই যা। কেন ডাকছিস? সঙ্গে যা। যাচ্ছি। অভিকে বাড়ি তৈরি করতেই হবে। আসতে পারি? আসুন। বসুন। নমস্কার। নমস্কার, বসুন। আমার ছেলে অভিরূপ দত্ত হাউস লোনের ব্যাপারে আপনার কাছে কাগজপত্র জমা দিয়েছিল। হ্যাঁ জানি। অভিরূপ, আপনি অভিরূপ দত্তের মা? সুলতা, তুমি? আপনি কি আমাকে চেনেন? তুমি আমাকে চিনতে পারছো না সুলতা? আমি দীপঙ্কর। আপনি আপনি দীপঙ্কর, এই ব্যাংকের ম্যানেজার? হ্যাঁ সুলতা, তোমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে চলে আসার পর ব্যাংকের চাকরিটা পেয়েছিলাম, কিন্তু তোমাদের আর পাইনি।
বিশ্বাস করো, চাকরি পাওয়ার পর আমি অনেক খুঁজেছি তোমাদের। কেমন আছো? ভালো। আমি কেমন আছি জানতে চাইলে না তো? প্রয়োজন নেই তাই। ঠিকই বলেছ। আমি আসলে তোমার কাছে অনেকদিন আগেই অপ্রয়োজনীয় হয়ে গেছিলাম। অভিরূপ তাহলে আমাদের ছেলে? আর সুতপা, সুদীপা, ওরা সবাই কেমন আছে? সবই মনে আছে তাহলে? মনে আছে। তোমরা আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমাদের ভুলিনি। আমি এখানে অভিরূপের লোনের ব্যাপারে এসেছি, তোমার ব্যক্তিগত জীবনের কাহিনী শুনতে আসেনি। তা ঠিক। তার মানে তুমি আমাকে এখনো ঘৃণা করো? অভিরূপের লোনের ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। হ্যালো, অভিরূপ বাবু, আপনার লোনটা পাস হয়ে গেছে। লোনটা পাস হয়ে গেছে? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। মানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। মানে আমি বুঝতে পারছি আপনাকে কি। হ্যাঁ, তবে ওই সামনের শুক্রবার আমি একবার আপনার জায়গাটা দেখতে যাও। হ্যাঁ, কোনো অসুবিধা নেই স্যার, ঠিক আছে। ওকে। আমি তাহলে আসি। একা যাবে? না মানে, যদি কিছু মনে না করো আমার সঙ্গেও যেতে পারো। আমিও এবার বেরোবো। এখানে আসার কারণ? কিছু বলার ছিল তাই। বলো। জানো সুলতা, সকালবেলা জড়িয়ে ধরে বাসি মুখে তোমার চুম্বনের গন্ধটা আমি আজও খোঁজার চেষ্টা করি। তোমার সাজের বাক্সটা আমি প্রতিদিন খুলে দেখি। তোমার মাথা থেকে ঝরে পড়া চুলগুলো আমি আজও যত্ন করে গুছিয়ে রেখেছি। আদো আদো ভাষায় বাবা ডাকটা আমি আর শুনতে পাই না আজ। তুমি আমাকে ফিরিয়ে নাও সুলতা, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। তুমি আর বিয়ে করোনি? আমার ভালোবাসার জায়গায় শুধু তুমি। তুমিও তো বিয়ে করোনি। তুমি আমাকে ডিভোর্স দিয়ে অভিমান করে অনেক দূরে চলে গেছো। আমি সেদিন থেকেই তোমার অপেক্ষায় ছিলাম। তবে ছিঁড়ে ফেলা ডিভোর্স পেপারে আটকানো তোমার ছোট্ট ছবিটা আমি আজও যত্ন করে রেখে দিয়েছি। সুলতা, ভালোবাসা দিয়ে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলা যায়, কিন্তু ডিভোর্স দিয়ে ভালোবাসাকে ছিঁড়ে ফেলা যায় না। হয়তো
আমার ভালোবাসা তোমার কাছে হারিয়ে গেছে, কিন্তু তোমার ভালোবাসাকে আমি এইখানে ধরে রেখেছি সুলতা, এইখানে ধরে রেখেছি। আমার সময় হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে। আসলে হারিয়ে যাওয়া মূল্যবান সম্পদ অনেকদিন বাদে ফিরে পেয়েছি তো, তাই তোমাকে আর ছাড়তে ইচ্ছে করছিল না। চলো তোমাকে এগিয়ে দিই, চলো। ফেলে আসা পুরনো স্মৃতিগুলোর হাত ধরে শুরু হলো জীবনের নতুন অধ্যায়। জানি না এই পড়ন্ত বেলায় নতুন অধ্যায়ের অঙ্কের হিসেবগুলো ঠিক মেলাতে পারবো কিনা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।